এই দুর্বল স্লোগান কিন্তু আমরা চাই না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান দিবেন না, এটা দুর্বল। কারণ আল কোরআনের আলো ঘরে ঘরে নিবু নিবু হইলেও জ্বলে, সব মুসলমানের ঘরেই কিন্তু কোরআন আছে। এখন স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো। মনে থাকবে তো? আসুন মুহতারাম হাজরিন, শিক্ষিত হইলেই সে বুদ্ধিমান হইতে পারে না। একটা মজার কথা শুনাই, তাহলে বুঝবেন। বিরক্ত হননি আপনারা? একদিন একজন অফিসার, শিক্ষা অফিসার, উনি একটা প্রাইমারি স্কুল পরিদর্শন করতে আসছেন। আইসাই ক্লাস 5-এর রুমে ঢুকছে। ঢুকে, এটা কোন ক্লাস? স্যার 5। আচ্ছা, তোমাদের এখন কোন পিরিয়ড? স্যার এখন আমাদের অঙ্কের পিরিয়ড। তো ভালো একটা পিরিয়ডে আসছি। আচ্ছা, তোমরা একটা অঙ্ক করো তো দেখি কার আগে কে করতে পারো। আমি গাড়ির থেকে নামিয়া তোমাদের স্কুলে পৌঁছতে আমার 10 মিনিট সময় লাগছে পায়ে হাঁটিয়ে আসতে। মেইন রোডে বাসের থেকে নামিয়া তোমাদের স্কুল কক্ষে ঢুকতে এই হাঁটতে আমার সময় লাগছে 15 মিনিট। বলো তো আমার বয়স কত? অঙ্ক করো তাড়াতাড়ি। আপনারা করতে পারবেন? ওই 15 মিনিটের সাথে ওনার বয়সের সাথে কি সম্পর্ক? আমি ওখান থেকে এ পর্যন্ত আসতে 15 মিনিট সময় লাগছে, আমার বয়স কত? তাড়াতাড়ি অঙ্ক করো। এখন পোলাপাইন যা আছে সবগুলো তো কিরে, এই অঙ্ক কেমনে করবো? যোগ বিয়োগ ভাগ পূরণ কোনোটাই তো মিলে না, লসাগু গসাগু কিচ্ছুই তো এর সাথে মিল খায় না, কোনো সূত্রের আওতায় পড়ে না। সবাই চিন্তায় পড়ে গেল। ওই 9টা 2-1টা থাকে, 9টা বোঝেন তো? হ্যাঁ, এই বেতালিয়া 2-1টা থাকে। একটা আছে লেখা নাই পড়া নাই, 9টা কিসিমের। ওইটা সবসময় পিছ কাতারে পিছনের টেবিলে বসে, ওইটাই বসে পিছনে বসে কলম নাড়তে আছে। তো স্যারে কে সামনের টেবিলে যারা ভালো ভালো ছাত্ররা, ওরাই সব চুপচাপ কলম নাড়ে না, তুই পিছে বইসা কি অঙ্ক করস না দুষ্টামি করস? কয় স্যার ডিস্টার্ব কইরেন না, আমি অঙ্ক করতেছি, এই তো আপনার বয়স বাইট করতেছি, এই বলতেছি। আর স্যার অল্প সময় লাগবে, ডিস্টার্ব কইরেন না। তো স্যার কয় আবার এইটা অঙ্ক করবি? আচ্ছা দেখি কর, দেখি কেমন। ঠিক আছে বাবা কর। ওই একটু পরেই দাঁড়াইছে, কয় স্যার আলহামদুলিল্লাহ অঙ্ক করছি, আপনার বয়স বাইরিছে। এখন বয়স বাইরেছে কি আপনার শুনতে রাজি আছেন? এখন স্যার কয় ওই আমার বয়স বাইর করবো কেমনে? তো কোনো অঙ্কের আওতাই পড়ে না। আচ্ছা বাবা কেমনে অঙ্ক করছো? কি যোগ করছো না বিয়োগ করছো? কয় স্যার যোগও করি নাই, বিয়োগও করি নাই, ভাগও করি নাই, পূরণও করি নাই। কয় কিভাবে বাহির করলা? কোন সূত্রে? কয় জি স্যার একটা সূত্র লাগে, তো সূত্র ছাড়া তো অঙ্ক হয় না। সেটাও সূত্র হলো এই, আমি চিন্তা কইরা দেখলাম যে এইটা যোগ বিয়োগ ভাগ পূরণ কোনোটার সাথেই যখন মিলে না, তাইলে ভিন্ন কোনো সূত্রে অঙ্ককরণ ছাড়া আপনার বয়স বাইর করা যাবে না। তো আমি চিন্তা করলাম স্যার আমরা 2 ভাই, আমার বড় একটা ভাই আছে, ওনার বয়স হইল 30 বছর। ওটা পাগল, আধা পাগল, বাড়িতে শিকল দিয়া বান্ধা রাখে। ওর বয়স হলো 30 বছর। আর আপনি যেই প্রশ্ন করছেন এতে বোঝা যায় যে আপনি আধা পাগল না, কারণ এমন প্রশ্ন আমার আধা পাগল ভাইও জীবনে কোনোদিন কারোরে করতে শুনি নাই। আপনি যখন করছেন তো স্যার আপনি পুরা পাগল। তা আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, পুরা পাগলের বয়স কত হইবে? স্যার আপনার বয়স 60 বছর। স্যারের কিন্তু ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, বড় চেয়ারের মালিক। এরপরে শিক্ষিত হইও পুরা পাগল হওয়া লাগবে। আল্লাহকে যারা মানবে না, আল্লাহকে যারা চিনবে না, সে যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনৈতিক লিডার হোক, ওগুলো পুরা পাগল। কথা ঠিক কিনা? আরেকটা মানুষ নৌকায় জাল বায় অথবা খেতে কৃষকের কাজ করি,
এমনকি গরিব মানুষ ভিক্ষা করে, কিন্তু এই মানুষটা আল্লাহরে চিনে, এই মানুষটা নামাজ ছাড়ে না, রমজানের রোজা ছাড়ে না, মিথ্যা কথা বলে না, কারোর সাথে ধোঁকাবাজি করে না, হোক না সে খয়রাতি, হোক না সে ভিক্ষুক, আল্লাহর ফজলে এই মানুষটা হলো জ্ঞানী। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। তো আল্লাহরে আমরা দেখি না, না দেখিয়া বিশ্বাস করা ইমানদারের মুত্তাকিনের 1 নম্বর গুণ। আল্লাহ আছে আমরা বিশ্বাস করি, ঠিক আছে? যখন আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা আমারে না দেখিয়া কলেমা পড়িয়া এক আল্লাহতে বিশ্বাসী হইলা, এইবার আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের 2 নম্বর গুণ ঘোষণা দিয়া দিলাম। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ তোমাদের পড়া লাগবে। 1 নম্বরে কলেমা পড়া লাগবে, কলেমা পড়লেই তার নামাজ পড়া লাগবে। যে কলেমা পড়ে নাই তার নামাজও লাগবে না। বিন্দু মহান সাধু কলেমা পড়ে নাই, তার নামাজ লাগবে না। হরিচন্দ্র গুরুদাস কলেমা পড়ে নাই, তার নামাজ লাগবে না। ও আব্দুর রহিম, আব্দুল করিম, রহিমা, খাদিজা, আসিয়া, তোমরা যখন কলেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা যখন তোমরা পড়লা, এরপরেই তোমাদের 2 নম্বর হলো নামাজ। ধনী গরিব শিক্ষিত মূর্খ সবার জন্য নামাজ লাগবে। আল্লাহ পাকের নবী বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরে তরকুস সালাহ, কে মুসলমান আর কে অমুসলমান, এইটা পার্থক্য করার একটা থার্মোমিটার আল্লাহ আমার হাতে দিয়েছেন, সেইটার নাম হলো নামাজ। ইমানদার নামাজ পড়বে, যে নামাজ পড়বে না সে ইমানদারের কাতারে রইল না। নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। নবীজির আমলে যখন সাহাবী 1 জন ছিলেন, মুসলমান 1 জন, নামাজিও 1 জন, মুসলমান 2 জন, নামাজিও 2 জন, 1.25 লক্ষ মুসলমান। নবীজির বিদায় হজের দিনে মুসলমানের সংখ্যা ছিল 1.25 লক্ষ। 1,25,000 মানুষ কলেমা পড়েছে, 1,25,000 সব কয়জনই নামাজি ছিল। আর বর্তমান মুসলমানের দিকে তাকাইলে দেখা যায় 14 জন মানুষ এক ফ্যামিলিতে বাস করে, তার মধ্যে কেবল বুড়িয়া আর বুড়ি নামাজ পড়ে, বাকিরা পড়ে না। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, এখানে একটা ছোট্ট কুয়া আছে, পুকুর, আপনি পুকুর থেকে মাছ ধরবেন, এই জন্য 2টা মেশিন বসাইয়া পুকুর থেকে পানি উঠাইতেছেন, বাইরে ফেলান, খালের মধ্যে মাছ ধরবেন। কিন্তু 5টা মেশিন খালের পারে বসাইয়া 5 মেশিন দিয়া পুকুরের মধ্যে পানি ঢালতেছেন। তাড়াতাড়ি হিসাব করেন কয় ঘন্টায় পুকুর শুকাবে? কথা কয় না, বুঝেন না? 2টা দিয়া পানি পুকুরের বাইরে ফেলায়, আর 5টা দিয়া পুকুরের ভিতরে ফেলায়, কয় ঘন্টা লাগবে পুকুর শুকাইতে? আল্লাহ। তে এখন বুড়িয়া আর বুড়ি 2 জনে রহমতের পানি ঘরে ঢালতেছে নামাজ পড়িয়া, আর বুড়িয়ার পোলা, মাইয়া, পুতের বউ, নায়নাতকুর ওই 5টা বেনবাজি হইয়া এরা বেরহমতের পানি ঘরে ঢালতেছে। কিয়ামত পর্যন্ত বুড়িয়া বুড়ি হায়াত পাইয়া নামাজ পড়লেও খোদার কসম রহমত ওই ঘরের মধ্যে কোনোদিন আশা করা যাবে না। এই জন্য বন্ধুরা আমার, নামাজ বাধ্যতামূলক। এই নামাজে একদিকে লাভ, আবার না পড়লে ক্ষতিটাও তেমন। লাভটা কেমন একটু শুনাই, কারণ লাভে লোহার বোঝা বয়, বিনা লাভে তুলার বোঝাও বয় না, কথা আছে না? এ যুবক ভাইরা, পর্দার আড়ালের বোনেরা, কান খুলিয়া শুনো।
যখন মুসলমান নামাজে আল্লাহু আকবার বলে, প্রথম যখন আল্লাহু আকবার বলে, সাথে সাথে তার আমল নামায় 100 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব লেখা হয়। এরপরে যখন নামাজে সূরা শুরু হইয়া যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে আরেকটা সূরা। যতক্ষণ পর্যন্ত নামাজে সূরা পড়া হয়, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজির আমল নামায় 100 করিয়া সওয়াব দিতে থাকে। কেরাত লম্বা হওয়া ভালো না খাটো হওয়া ভালো? কিন্তু ইমাম সাহেব যদি একটু লম্বা দেয়, নামাজের মধ্যে কও যায় না, সও যায় না। তার কারণ ক্রিকেট খেলা ফাইনাল আজকে টিভিতে দেখাইবে, ইমাম যদি কেরাত একটু লম্বা নেয়, এখন নামাজের মধ্যে কত কোয়া যায় না যে হুজুর তাড়াতাড়ি কেরাত ছোট করেন, খেলা গেল, সালাম না ফিরাইলে তো যাইতে পারি না, বলতে পারে না। এখন কি করবে মনেও মানে না, হায় রে খেলা তো গেল রে। এখন মানে কাজ দিয়া ইমামরে সজাগ করে যে হুজুর তাড়াতাড়ি শেষ করে। আসেনি এবার কাজ। ওরে নামাজের মধ্যে কেরাত যত লম্বা হবে, সূরা যত লম্বা পড়া হবে, অক্ষরের সংখ্যাও তত বড় হবে। এক একটা অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজির আমল নামায় 100 করে সওয়াব দিতে থাকে। যখন সূরা কেরাত শেষ হইল, আল্লাহু আকবার বলিয়া যখন রুকুতে গেল, রুকুতে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুই জালটানুনি বন্ধ রাখিয়া নামাজে দাঁড়াইলি, এবার রুকুতে আসলি। ও কৃষক, আল্লাহু আকবারের আওয়াজ শুনিয়া, আজান শুনিয়া কাম বন্ধ করিয়া তুই নামাজে দাঁড়াইলি, সূরা শেষ করিয়া যখন তুই রুকুতে গেলি, তোর এই শরীরটাকে দাড়ি পাল্লা দিয়া ওজন দিলে তোর শরীরের ওজন যত মন যত কেজি হইবে, ওই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তোর আমল নামায় লিখিয়া দিলাম। নিজের শরীরের ওজন বরাবর স্বর্ণ দান করার সওয়াব আমল নামার মধ্যে লেখা। হাই কিতাবে আসমানি আয় ওয়ালি, হাই কিতাবে আসমানি আয় ওয়ালি, 104 है गिन लो अभी, 4 है उनमें मुजल्लद और किला, एक तो तौरीत को उन सब में तुझा। আল্লাহ পাক 104 খানা কিতাব আসমান থেকে নাজিল করেছেন, তার মধ্যে সবচেয়ে বড় কিতাব 4টা। কয়টা? 4টা। তৌরিত, জবুর, ইনজিল, কোরআন। কোরআন কিন্তু আকারে বড় না, আকারে ছোট, কিন্তু মানে বড়। একজন মানুষ এমন মোটা, মনে করেন তার আঙ্গুল হবে আমার মাজার সমান, কিন্তু লোকটা শহীদার। আর একজন চেয়ারম্যান আমার চেয়েও বেরামিয়া, চেয়ারম্যান আকারে কিন্তু খাটো, আর চকিদারে আকারে বড়, তাই বলে কি চকিদারের মান বড়? আসমানি কিতাব 104 খানার মধ্যে কোরআন শরীফ হলো আকারে ছোট্ট, একবারে দূর, কিন্তু মানের দিক থেকেও চেয়ারম্যান সবার ঊর্ধ্বে। অন্যান্য কিতাবগুলো আকারে বড়, কেমন? যেমন মুসা নবীর তৌরাত, এদিক তাকান, পাশে ছিল 8 হাত, লম্বায় ছিল 12 হাত। এই যে বইটা, পাশে 8 হাত, লম্বায় 12 হাত। বন্ধুরা আমার, এই তৌরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ, 30 পারা কোরআন শরীফ,
কোনো ব্যক্তি যদি এক জায়গায় বসিয়া এই 4খানা কিতাব খতম দিতে পারে, যতগুলি সওয়াব সে পাইবে। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি নামাজে আল্লাহু আকবার বলিয়া রুকুতে যাইবার সাথে সাথে তৌরাত, জবুর, ইনজিল, কোরআন 4 কিতাব খতমের সমান সওয়াব আমল নামায় আসে। রুকু যখন শেষ হলো, আল্লাহু আকবার বলিয়া যখন সিজদায় যায়, মদিনার পয়গম্বর সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস তখন কাঁদতে কাঁদতে কপাল পিটাইতে পিটাইতে পলায়। ইবলিস কয়, রে আল্লাহর বান্দা, আসছিলাম বড় আশা করিয়া তোরে ধোঁকা দিয়া জাহান্নামে নিব, কিন্তু আল্লাহর বান্দা রে, আমি ইবলিস আল্লাহরে সেজদা না করার কারণে শয়তান হইলাম, আর ফরজ নামাজে তুই আল্লাহরে সেজদা দেওয়ার কারণে তুই আল্লাহর বন্ধু হইলি। আল্লাহ নিজের দায়িত্বে তোরে জান্নাতে নিবে, আমি শয়তানের দাদারও ক্ষমতা নাই যে তোরে দুজকে নেই। কাঁদতে কাঁদতে বলা, সেজদায় আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। সেজদা না করলে আল্লাহ বেজার হয়, শয়তান খুশি হয়। এ যুবক বাবারা, আমার কথাগুলি যদি তোমরা বুঝিয়া থাকো, মন থেকে বলো, বাবা আল্লাহরে খুশি করা ভালো না শয়তান রে খুশি করা ভালো? আজকের মাহফিলের পর থেকে কে কে আবারও নিয়ত করিয়া আল্লাহরে হাত দেখাইতে পারো, আজকের মাহফিল থেকে আরম্ভ করিয়া মৌত পর্যন্ত ইচ্ছা করিয়া ফরজ নামাজ ছাড়িয়া শয়তান রে আর খুশি করব না, আমরা নামাজ পড়িয়া সেজদার মাধ্যমে আল্লাহরে খুশি করব? কে কে রাজি আছি? নারে তাকবীর, আল্লাহু আকবার। এই হাতগুলো কিন্তু ক্যামেরা বন্দী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দেখছে, ঠিক না ভাই? ঠিক। সাবধান, সাবধান, নামাজ ছাড়া যাবে না। জেলে ভাইদের উদ্দেশ্যে বলবো, নদীতে মাছ প্রচন্ড, জাল উঠাইতে হয়, ফালাইতে হয়। মনে করেন যখন মাছ বেশি, নামাজের টাইম যখন হইয়া যাবে আর কাজও তখন জাল ছাড়তে হবে অথবা টানতে হবে, এদিকে নামাজেরও টাইম, তখন কি করবেন? আপনারা যেই কয়জন লোক আছেন দুইটা ভাগ করবেন, এক ভাগে জাল ফালাবেন বা টানবেন, আরেক ভাগে নৌকার মধ্যে নামাজ পড়বেন। দাঁড়াইয়া পড়তে পারলে দাঁড়াইয়া পড়বেন, আর ঢেউয়ের কারণে যদি নৌকা নাচানাচি করে তাহলে শরীয়ত বলে বসিয়া বসিয়া পড়েন। তুফানের মধ্যে যদি নৌকা এমন এমন করে বসিয়াও নামাজ পড়ার শক্তি নাই, শরীয়ত বলে তাহলে নৌকার ভিতরে শুইয়া শুইয়া নামাজ পড়ো। তোমার পশ্চিমের দরকার নাই, কেবলা টেবলা লাগবে না, শুইয়া শুইয়া নামাজ পড়ো। মাথা পূবে থাক, পশ্চিমে থাক, উত্তরে থাক, দক্ষিণে থাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামাজ কবুল করবে। দাঁড়াইয়া পারলে পড়ো, নইলে বসিয়া পড়ো, নইলে শুইয়া পড়ো, তবুও নামাজ ছাড়া যাবে না। এই ভাগ নামাজ শেষ করবে, এরা আবার জালের কাছে যাবে, ওই ভাগ আবার উজু করিয়া এরা নামাজে দাঁড়াইয়া যাবে। ও মুসলমান, তুমি মাওলানা হও আর জেলে হও, তুমি মাস্টার হওয়ার মুরুক্ষ হও, যুবক হওয়ার বুড়া হও, তোমার পরিচয় তুমি মুসলমান। নামাজ ছাড়া মুসলমানের মুসলমানই থাকে না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। বেজার হয়েছেন আমার কথায়? আল্লাহু আকবার। এই নামাজে সিজদার থেকে উঠলাম, রাকাত একটা শেষ হলো, এই নিয়মে দ্বিতীয় রাকাত আদায় করলাম। 2 রাকাতের মাথায় যখন আত্তাহিয়াত পড়ার জন্য বসি, ওরে ভালো করিয়া শোনেন, বেহেশতের ভিতরে একটা নদী, ওই নদীর কূলে আছে এক বিশাল গাছ, ওই গাছের উপরে আছে বড় ধরনের একটা পাখি। যখন আমিও আপনি
নামাজে যখন আমরা আত্তাহিয়াতু পড়া আরম্ভ করি, আল্লাহ রাব্বুল আলামিন পাখিটারে বলেন, পাখিরে উড়াল দিয়া তুমি নদীতে নামো, একটা ডুব দাও, তাড়াতাড়ি ডুব দিয়া আবার গাছের উপরে উঠো। নির্দেশ পাইবা মাত্র ওই পাখিটা উড়াল দিয়া বেহেশতের নদীর মধ্যে একটা ডুব দিবে, ডুব দিয়া উপরে উঠিয়েই তার পাখাগুলো ঝাড়তে থাকবে। কারণ জন্মগতভাবেই পাখির স্বভাব, ওরা পানিতে ডুব দিলেই তারপরে পাখা ঝাড়া দিতে থাকে, এটা পাখির স্বভাব। আল্লাহ পাকের নবী বলেন, ও নামাজি যুবক, ও নামাজি পুরুষ, ও নামাজি মেয়ে, ওই পাখিটা যখন তার পাখাগুলো ঝাড়া দিবে, বৃষ্টির ফোঁটার মতো অসংখ্য পানির ফোঁটা ঝরতে থাকবে। ওই পাখির গায়ের থেকে যতটা ফোঁটা ঝরবে, নামাজির আত্তাহিয়াতু আব্দুহু রাসূলু পর্যন্ত যাওয়ার আগে আগে নামাজির আমল নামার মধ্যে ওই পাখির গায়ের থেকে যতটা ফোঁটা ঝরলো অতটা সওয়াব লেখা হবে। একজন নবী নাম ছিল আইয়ুব, আস্তনে সাবের বাকির মাতুতে দাদ, হামজে ইউনুস লোকমায়ে বাহুতে দাদ। আইয়ুব নবীর সারা শরীর পচা লাগছে, লক্ষ লক্ষ পোক কিটকিট করিয়া কামড় দেয়, গোশত খায়, কি যে কষ্ট। তারপরেও আল্লাহরে ভুলে নাই, আল্লাহ 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 জিকির। সারা শরীরের গোশতগুলো পোকায় খাইয়া সাবার করিয়া আস্তে আস্তে জিহ্বার গোড়ায় গিয়া কুট করিয়া যখন একটা কামড় দিল, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ করে চিৎকার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরে আইয়ুব, সবর আর ধৈর্য কি তোর ফুরাইয়া গেল? চিৎকার করো কেন? আইয়ুব দুই চোখের পানি ছাড়িয়া কয়, মাবুদ, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত শুই রাখার জায়গাও নাই, সব পোকায় খাইছে, আমি চিৎকার করি না, আমি তোমার জিকিরে মগ্ন ছিলাম, হাই উতাস করি না, এবার পোকা আমার জিহ্বার গোড়ায় লাগাইয়া দিলারে মালিক। এই পোকা যদি আমার জিহ্বাটা খাইয়া পালায়, আমি আল্লাহ বলে তোমারে কি দিয়া ডাকবো? আল্লাহ আল্লাহ, এই যে শিরিন স্তোরা, আল্লাহ আল্লাহ, এই যে শিরিন স্তনাম, শিরসা কর্মী কুনাদু জানাম তামাম। আইয়ুব আলাইহিস সালাম এমন সবর করিয়া কত অপুরন্ত নেকি কামাই করলেন। আমার ভাইরা বাবাজিরা, এইভাবে আরো কয়েকজন নবী অনেক পরিশ্রম, অনেক কষ্ট করিয়া আইয়ুব নবীর মতো এমন পরীক্ষার মধ্যে পড়িয়া তারা কষ্ট করিয়া অসংখ্য সওয়াবের মালিক হইয়া গেলেন। কোন মানুষ যখন আত্তাহিয়াত পড়া আরম্ভ করে, তিনজন নবীর সবরের সম পরিমাণ সওয়াব তার আমল নামায় লেখা হয়। এই নামাজ মুসলমানের লাগবেই লাগবে, ঠিক কিনা? নামাজ ছাড়া মুসলমান মুসলমান হওয়া যায় না। ওরে ইবলিসের আল্লাহ হুকুম করেছিলেন একটা সেজদা দেওয়ার জন্য, তাও আল্লাহরে না যে আমারে সেজদা দাও এই কথা বলে নাই, আল্লাহ বলছেন উসজুদ লি আদম, আদমের সেজদা দাও। ইবলিস সেজদা দিল না। একটা সেজদা না দেওয়ার কারণে ইবলিস শয়তান হইয়া গেল। এ রাজাপুরের মুসলমান মেয়ে লোক, পুরুষ লোক, যুবক বন্ধুরা, তোমারে আমারে ডাক দিয়ে আল্লাহ
রাব্বুল আলামিন বলছে বান্দা তোরা আমি আল্লাহরে সিজদা দে, তাও একটা আর দুইটা না 24 ঘন্টায় 34টা সিজদা আমারে দে। ফজরের রাকাত 2, জোহরেরও 4, 4ই আসরে 3, মাগরিবে আর এশার নামাজও হয় 4টি রাকাতে, 5 বেলা ফরজের সুমার। ইহাতে 17 রাকাত সবেতের রুটিন আদায় করিতে হবে, রাখিও একিন। এই 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে 17 দুগুণা 34, এক এক রাকাতে 2টা সেজদা, তাহলে 34টা সেজদা আল্লাহ বলছেন আমারে দে, আমারে দে। ওরে ইবলিস, আদমের একটা সেজদা না দেওয়ার কারণে যদি কপাল পুড়িয়া গিয়া থাকে রে বাবা, কোন ধান্দায় আসো? 34 বার ডেলি তুমি আর আমি মালিকের সেজদা দেই না। ওরে শয়তানের থেকেও তো তুমি আমি বড় শয়তান হইয়া গেলাম, ঠিক না বেঠি? এজন্য আমি বলি যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। যুবকরা কোস না, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। আরো জোরে, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। শয়তানের নানা বুঝেন নাই? বড় শয়তান, এটা মুরব্বী। নানাই মুরব্বী না? তো বেনমাজি যারা, এগুলো শয়তানের নানা, মানে বড় শয়তান, শয়তানের মুরব্বী। আবার জোয়ানরা বলো, মুখ ছাড়িয়া দিয়া বলো, কণ্ঠ ছাড়িয়া বলো, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। জোরে, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসু কবরে তারে মজা দেখাবো। নামাজ পড়ো না, কবরে একবার যা। 2 দিকের মাটি এখন জোরে চাপ মারবে। আমার নবী আমার দিকে তাকান। আমার নবী হাতের আঙ্গুলগুলো এভাবে ভিতরে ঢুকাইয়া সাহাবীদের বললেন, এই আঙ্গুলগুলোর মধ্যে যেমনে ঢুকলো, নাফরমান কবরে যখন শোয়ানো হবে, কবরের মাটি 2 দিক থেকে জোরে চাপ দিবে, ফলে তার বাম পাজরের হাড্ডি গুলো ডান পাজরের মধ্যে ঢুকিয়া যাবে। হাদিসের কথা, কোরআনের কথা বলিয়া গেলাম, দেখাইতে পারি নাই। বাবা বেনমাজি হইয়া কবরে গেলে চাপ খাইবা, তখন মনে করবা সেদিন তফসিরে যা শুনছি আসলে সত্য। আফসোস করবা, কিন্তু কোনো কাজে আসবে না। আর যদি নামাজ পড়িয়া শরীয়ত মানিয়া আল্লাহর কোরআন মানিয়া যদি জীবন গঠন করতে পারি, যখন কবরের মধ্যে শোয়ানো হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, আফরিশু লাহু মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক ফেরেশতারে বলবেন, আমার বান্দা গরীব মানুষ, জাল বাইয়া ইলিশ মাছ ধরিয়া জীবন কাটাইছে, আরামের বিছনায় বড় মেয়াদের মতো জীবনে শুইতে পারে নাই। আফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দা কবরের ঠান্ডা ভিজা মাটির মধ্যে শুইলে কষ্ট হবে, আমি মাওলার সহ্য হয় না। বেহেশতের থেকে দামি দামি তোষক বিছাইয়া আমার বান্দারে শোয়াইয়া দাও। ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দারে দুনিয়ার কম দামা কাফনের কাপড় পরাইয়া কবরে রাখছি, আমি মাওলার সহ্য হয় না। এই কাফনের কাপড় গুলি খুলিয়া জান্নাতের দামি দামি কাপড় আমার বান্দারে পরাইয়া দে আল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, যেহেতু কিয়ামতের পর ছাড়া কোনো মানুষরে আমি জান্নাত দেব না,
আমার বন্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা এইভাবে সুরঙ্গ ছিদ্র পথ করিয়া দি। আমার বন্দা কবরে শুইয়া শুইয়া কিয়ামত পর্যন্ত জান্নাতটা এভাবে দেখতে পাবে, আর ওই পথ দিয়া জান্নাতের নেয়ামত গুলো তার কবরে আসতে থাকবে। এক নম্বর কাম হলো কলেমা পড়া, 2 নম্বর কাম হলো নামাজ আদায় করা, মনে থাকবেনি। 3 নম্বর কাম ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুত্তাকিন হইতে হলে 1 নম্বরে কলেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ আমার বন্দারে যা দিছি সেখান থেকে সে ব্যয় করবে। কে দিছে? জোরে কম। বিশ্বাস হয়? কইবেন যে আল্লাহ দিছে, কই মাছ তো আমরাই ধরছি। তো আল্লাহ নদীতে মাছ না দিলে তোর 14 গোষ্ঠীতে মাছ ধরতে পারতি? আচ্ছা আল্লাহ মাছ দিছে, নদী ভরা মাছ, কিন্তু তোরে যদি আল্লাহ অসুস্থ বানাইয়া হাসপাতালে চিত কইরা রাখে, তোর দাদার ক্ষমতা আছে মাছ ধরবি? তোর শরীরের শক্তিটা কে দিছে? আল্লাহ বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরে বান্দা আমি তোরে দিয়েছি, আমি আল্লাহ না দিলে তুই পাইতি না। যদি কোরআনের হাত ধরিয়া জান্নাতে যাইতে চাও, কলেমা পড়লেই যথেষ্ট নয়, নামাজেই যথেষ্ট নয়। 3 নম্বর কাম অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহর দেয়া নেয়ামত থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় ইমাম, মুয়াজ্জিন, আলেম, ওলামা, বিধবা, অনাথ, এতিম, গরিব, অসহায় মানুষের দান করবা। এদের দান করলেই আমি আল্লাহর হাতে চলিয়া আসি। হাদিস শরীফের মধ্যে আছে, কষ্ট হয় আপনাদের? হাদিস শরীফের মধ্যে আছে। মনে করেন আমি বা আপনি একটা গরিব মানুষের 10টা টাকা দিলাম, এই টাকা আমার হাতে পকেট থেকে বাইর করলাম, এটা গরিবের হাত, গরিবের দেব, সে হাত পাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা টাকা তোর হাতে, নিচে গরিবের হাত, এক্ষুনি টাকা তুই গরিবের হাতে দিবি। আমি আল্লাহ তোরে ডাকিয়া বলতেছি, তোর টাকাটা গরিবের হাতে লাগার আগে আগে আমি আল্লাহ নিজের কুদরতে হাতের ছোঁয়া তোর টাকায় লাগাইয়া দে। সহিহ হাদিস মিশকাত শরীফের প্রথম খণ্ডে আছে। এই জন্য কটায় শেষ করছি? 10:30। তাইলে আর আধা ঘন্টা তো নিতে হয়, নইলে তো আবার বদদুয়া দিবেন। 1 ঘন্টা। আজ যদি আপনাকে ব্যাটারি ডাউন করে দিতে, কাল কি করবেন? আল্লাহ আল্লাহ। কি বলেন আপনারা সবাই? কি বলেন? রাজি আছেন? বলবো না শেষ করে দেব? বলবো না শেষ করে দেব? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। আল্লাহ। তাহলে সব কিছু দিছেন আল্লাহ। সবাই একমত? একমত। ধনী বানায় কে? গরিব বানায় কে? তাই শুনেন একটা মজার কথা। গ্রামের মানুষ মজার কথা শুনতে পাগল, ভালো করে শোনেন। কি আশ্চর্য লাগে, বুড়িয়া করে ওটা উঠি করতে দেখি নাই, জোয়ানরা উঠলে এটা তো সহ্য করা যায় না। ওঠার দরকার ছিল আমার মতো এরকম বুড়িয়া যারা, এরা যেহেতু বুড়া মানুষের নাট বল্টু ঢিল, কিন্তু বুড়িয়ারা জমিয়া বসিয়া রইল। জোয়ানরা যদি ওঠো তাইলে ভবিষ্যৎ অন্ধকার, কপালে বিয়া নাই। কব যে এটার আর বাহিটুক কইলাম না। আল্লাহ। কথা বলবো না শেষ করব? বলবো, শুনবেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, এক জমিদার অনেক টাকার মালিক বিয়া করছে এমন একটা মেয়েকে, মেয়েটা চেহারায়, স্বাস্থ্যে, রূপ, লাবণ্য